গুড মর্নিং। আমি 15 নম্বর দিন শুরু করছি কর্ণাটক থেকে। এখান থেকে উঠি 400 কিলোমিটার, জানি না কত দূর যেতে পারি। আজকে 7টা বাজছে, খুব সুন্দর টাইমে রুম ছাড়তে চলেছি। আজকে সুন্দর টাইমে বেরিয়েছি, 7:22 বেরিয়ে পড়েছি হোটেল ছেড়ে, কারণ হোটেলে ওয়াইফাইও ছিল না। তো যত তাড়াতাড়ি যাওয়া যায়। এখান থেকে উঠি 400 কিলোমিটার। আমি এখন সার্ভিস রোড দিয়ে যাচ্ছি। প্রথমেই হাওয়াটা চেক করব, তারপরে পেট্রোল নেব। তো খুব ভালো লাগছে যে সকাল সকাল বেরিয়েছি। এই রোড ট্রিপের আমার প্রথম যে 7:30টার মধ্যে বেরিয়ে পড়া। তো আজকে এতদিনের জার্নির মধ্যে আজকের টাইমটা খুবই সুন্দর হয়েছে। বেরোনোর টাইম 7:30টার ভেতরে। মোটামুটি হোটেলের রুম ছেড়ে দিয়েছি 7টা। তারপরে আমার পিছনে বাঁধতে মালপত্র বাঁধতে মোটামুটি মিনিট 15 লেগেছে। 20 মিনিট পেট্রোল পাম্পে এলাম, পেট্রোল নিলাম, হাওয়া চেক করলাম, শুরু করে দিলাম। এবার হাইওয়েতে উঠে পড়লাম। 15 দিনের জার্নি খুব সুন্দর স্টার্ট হয়েছে। সাড়ে 7টার সময় শুরু করেছি, তারপরে 1 ঘন্টা খানিক চালিয়েছি। ঠান্ডা কেঁপে যাচ্ছি, এত ঠান্ডা লাগছিল। এটা হচ্ছে দেবাঙ্গেরে জায়গাটার নাম। তো এখানে খাচ্ছি, দেখি এখানকার ইডলি কেমন। আমাদের ওখানকার তো কচুরি খাই, দারুণ লাগছে। সাউথ ইন্ডিয়ায় সেই ইডলির টেস্টই আলাদা, ঝাল ঝাল। এবার আবার একটু ইয়ে খাচ্ছি, কি বলে এখানকার লুচি। ঠান্ডা, এখানে ভেজে দিচ্ছে না। পেঁয়াজের তরকারি দিল, নারকেলের চাটনি। পেঁয়াজের তরকারি আমার ভালো লাগছে না। দেখো এখানে সুপারি বাগান রয়েছে, নারকেল বাগান, আর প্রচুর ভুট্টা চাষ হয়েছে। আর এই দোকানটাতে খেলাম, টিফিন করলাম। আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এবার বেরিয়ে যাবো। দেবাঙ্গেরাতে ব্রেকফাস্ট করলাম, এবার আবার বেরিয়ে পড়লাম। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে দাঁড়িয়েছি, মানে জব্বর ঠান্ডা লাগছিল, তাই না দাঁড়িয়ে আর পারছিলাম না। দেখো আমার নেক্সট ডেস্টিনেশন চেন্নাই, 593 কিলোমিটার। আর মাইসোর এখান থেকে 391 কিলোমিটার। তবে আমি এখন উটি যাব, উটির হয়ে তারপরে যাব চেন্নাই। বোর্ডে চেন্নাই লেখাটা দেখে খুব ভালো লাগছে, কারণ আমার 3rd ডেস্টিনেশন হচ্ছে গিয়ে চেন্নাই। দেখো লেখা রয়েছে বোর্ডে চেন্নাই। আমি কমপ্লিট করেছি 4টে মেট্রোপলিটন সিটির মধ্যে, দিল্লি, মুম্বাই, নেক্সট চেন্নাই, তারপর লাস্ট রয়েছে আমার কলকাতা, সিটি অফ জয়। সেটা হবে শেষে আমার নেক্সট গন্তব্য চেন্নাই। সামনের সৌন্দর্যটা অসাধারণ, চারিদিকে পুরো পাহাড় ঘিরে রয়েছে, আর মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। রাস্তার ধারে ফুল ফুটে রয়েছে, বোগেনভেলিয়া, আমরা তো ওটাকে বলি কাগজ ফুল বলি। খুব সুন্দর লাগছে, ক্যামেরাতে দেখায় ধরা যাচ্ছে না, কিন্তু দারুণ লাগছে। চারিদিকটাতে পাহাড় ঘেরা। দাক্ষিণাত্য মালভূমিতে চলে এলাম। দেখো মালভূমি অঞ্চল, দক্ষিণের মালভূমি অঞ্চল। এটা দারুণ সুন্দর লাগছে, অসাধারণ। মানে না দাঁড়িয়ে আর পারলাম না, এত সুন্দর লাগছে চারিদিকটা। দেখো মানে পবন চাকরি হাওয়াকে কাজে লাগাচ্ছে। দেখো এখানে নারকেল, সাউথ ইন্ডিয়ায় ঢুকেছি, চারিদিকে নারকেলের গাছ দেখলাম। এবার ডাব খাবো। দেখো 50 টাকা করে, আমাদের ওখানেও 50 দাম, এখানেও 50। এখানে চারিদিকে শুধু নারকেলেরই গাছ, 50 টাকা নিচে নয়। আর বাবা দেখছো কোনটা দিতে বলে। কর্ণাটকের ডাব খাচ্ছি। দেখো ডাবগুলিকে সুন্দর সাজিয়ে রেখেছে। এই যে এটা 50 টাকা, মালাইবালা। ঠিক আছে, হ্যাঁ
এখানে ডাব খান প্রচুর, শুধু ডাবেরই দোকান, কিন্তু কম নেই, সব আমাদের ওখানকার মতোই ডাবের দাম 50 টাকা করে। দেখো এদিকে বাঁ দিকে পুরো এই দিকটা ডাবের দোকান, আর চারিপাশটা এই জায়গাটায় নেই, নারকেল গাছ আছে সব দূরের দিকে নারকেল গাছ। আর এখানে লাল ডাবটা আমাদের ওখানে একটু কম দেখা যায়। তারপর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ডাবের গাছ ওই সামনেটা রয়েছে, চারিপাশটা শুধু গাছই আর গাছ, শুধু নারকেলেরই গাছ। সকাল থেকে চালানোর পর থেকে ওয়েদারটা মেঘলাই ছিল, কিন্তু এখন 12:30-12টার পর থেকে ওয়েদারটা হালকা ভালো হয়েছে, মানে একটু রোদ দেখা দিচ্ছে, মানে বৃষ্টি নেই যেভাবে ছিল। ভাবলে কি, আমি তো নিজের কাছে প্রার্থনা করছিলাম যে বৃষ্টিটা কমিয়ে দিক যাতে রোদ ওঠে। দেখো এখানে এক্ষুনি বোর্ডে কতগুলো অ্যানিমাল দেওয়া ছিল, হাতি ক্রসিং এরিয়া, তারপরে চিতা, হরিণ, বিভিন্ন ধরনের অ্যানিমালের ছবি দিয়ে বোর্ড ছিল। দেখাতে পারি যে আমি সাহা করে বেরিয়ে চলে এসেছি। তো যাই হোক, এখন আমাদের 6 কিলোমিটার পর 5 কিলোমিটার পর টার্ন নিতে হবে, লেফট টার্ন। কামাকুরু সিটি বেরোচ্ছি, এটা হচ্ছে কর্ণাটকের কামাকুরু সিটি। কামাকুরু হচ্ছে কর্ণাটকের একটা বড় শহর, এখান থেকে উঠি 274 কিলোমিটার, 6 ঘন্টা লাগবে দেখাচ্ছে, কিন্তু আমার এখন ঘড়িতে বাজছে এখানে 2:11। তো দেখি কত দূর এগোনো যায়, যত দূর এগোনো যায় খুবই ভালো, তাহলে কালকে একদম সুন্দর উটিতে পৌঁছে গিয়ে কিছুটা এক্সপ্লোর করা যাবে, একদিন রেস্ট নেওয়া যাবে। এখনও পর্যন্ত একদিনও রেস্ট, 1.5 দিনই আমি কন্টিনিউ পুরো 15 দিন আজকে গাড়ি চালাচ্ছি, একদিনও রেস্ট দিনই। কাল দেখি উঠিতে গিয়ে একটা রেস্ট ডে দিতে হবে, কিছু জামা কাপড়ও ধুতে হবে। দেখো সামনে পুরো নারকেলের বাগান, নারকেল সুপারির বাগান, ও না এটা সুপারি, এটা হ্যাঁ নারকেল সুপারি মিক্সিং এই বাগানটা। এখানে এসে বিনা চিনি চা খাবো, ওদেরকে বুঝাতে চা খাওয়া ডগে উঠে গেছে। এখানে এখন একটু হালকা টিফিন পাতি করলাম, ভারী খাবার খাইনি, কারণ কি বলে আর কি, সকালবেলাতে প্রচণ্ড ভারী খাবার হয়ে গেছিলো। খুব সুন্দর এখানে খেলাম, ঝালমুড়ি খেলাম, এখানকার একটা কর্ণাটকার বিস্কিট খেলাম ঝাল টাইপের, আবার বাড়ির জন্য একটা নিলাম, তো ওই বিস্কিটটা। এখন এখান থেকে স্টার্ট করছি, 267 কিলোমিটার দেখাচ্ছে উটি, আর চলো যাওয়া যায়, 6 ঘন্টা লাগবে যেতে, যদিও এখন 3টে বাজছে, তো ঘন্টা 2 চালাবো, তারপরে দেখি যেখানে সূর্য অস্ত যায় 5টার পর থেকে রুম দেখা শুরু করব আমি। এখানে হেবু লেখা রয়েছে, এখনও মাইসুরু বোর্ডে দেখাচ্ছে না, মাইসুরু বা উটি এখনও বোর্ডে আসেনি। এই দেখো ওই সামনের ভদ্রলোক কিন্তু নিয়ে যাচ্ছে সোমেশ্বর টেম্পলে। যখনই আমি কোনো রাইডে বা অ্যাডভেঞ্চারে বেরোই, কেউ না কেউ এরকম পেয়ে যাই, কাউকে না কাউকে পেয়ে যাই, উনি আমাদেরকে নিয়ে যাচ্ছে সোমেশ্বর টেম্পল। আমাকে নিয়ে এসছে আর কি এই সোমেশ্বর টেম্পল, এখানে খুব ফেমাস জাগ্রত টেম্পল, যাওয়ার পথেই পড়েছে, মাইসুরু যাওয়ার পথে 500 মিটার ভেতরে, তাই চলে এলাম। थैंक यू सो मच। कुणिगल का है, बहुत फेमस का एक सोमेश्वर टेम्पल है। सोमेश्वर टेम्पल ये शतमान का 200 वर्ष का बहुत पुराना है, बहुत शतमान का। इसमें टेम्पल में बहुत विग्रह है, शिवा पार्वती ये सभी है। अभी बहुत फेमस का है कुणिगल का, कुणिगल तुमको डिस्ट्रिक्ट कुणिगल। और ये ओपन होगा, दरवाजा खुलेगा? नहीं, वो पुजारी आए के तो ओपन करते हो, ये सभी करने 4 बजे। नहीं हो गया, अभी टाइम हो गया, मॉर्निंग एक टाइम पूजा कर। शिवलिंग है, शिवलिंग। রাজস্থান আর গুজরাটের গরু দেখলাম, এখন আবার দেখলাম কর্ণাটকের গরু। কর্ণাটকের গরু সিংগুলি পুরো এরকম রয়েছে, যদি আবার সামনে পাই দেখাবো, কারণ দেখতে দেখতে আমি তো হস করে বেরিয়ে চলে যাই।
প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে, জঙ্গল, চারিদিকটা জঙ্গল, পাহাড় রয়েছে ছোট ছোট, কোথাও কোথাও নারকেল গাছ রয়েছে, দারুণ সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যটা। পরন্ত বিকেল, এখন পড়া বাজছে 4:36 বাজছে, তো এখনও 1.5 ঘন্টা মতো লাগবে যেতে, পৌঁছে যাবো সন্ধ্যে 6টায় পৌঁছে যাবো। লেখা রয়েছে NH 275, ওটাও কিন্তু 2 হুইলারের জন্য অ্যালাউ নেই। আমি কিন্তু উঠে পড়েছিলাম, উঠে পড়ে দেখছি যে হ্যাঁ ওখানে লেখা রয়েছে বাইক নট অ্যালাউড, 2 হুইলার অ্যালাউ নয় ওই রোডে। তো আবার নেমে পড়েছি আমি, কারণ আমার জিপিএসও সাইডের রাস্তাটা শো করছে 20 কিলোমিটার সিধা, মেন রাস্তাটা কিন্তু শো করছে না। তো পাশে যেটা মহীশূর এক্সপ্রেসওয়ে, ওটা কিন্তু 2 হুইলারের জন্য অ্যালাউ নয়। বাপরে আচমকা প্রচণ্ড ঠান্ডা হাওয়া, এই ব্রিজটা থেকে শুরু হয়ে গেল। কেমন ওয়েদারটাও মেঘলা হয়ে গেছে, আর এত ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি জানি সামনে বৃষ্টি হচ্ছে কিনা বুঝতে পারছি না, মানে হঠাৎ আচানক ঠান্ডা হাওয়া। 15 নম্বর দিন মহীশূরে এসে শেষ করলাম। এখান থেকে মহীশূর প্যালেস 50 কিলোমিটার। তার দেখো ভাত বিরিয়ানি খাচ্ছি, রায়তা, স্যালাড, কাঁচা লঙ্কা। তপতিদির কথা মনে পড়ছে, বলে তুই আমাকে ভাত বিরিয়ানি খাওয়াস না, তাহলে আমি বিরিয়ানি খাওয়া ভুলে যাবো।